এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা চট্টগ্রামের সাতক্ষীরায় নিয়ে ঘটনা ঘটেছে। একজন মুসলিম তরুণী তাকে কি করেছে, অপহরণ বা মিথ্যে প্রলোভন বা বিবাহের কথা বলে একজন হিন্দু যুবক তাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে অন্তত পক্ষে 10 দিন তারা একই ঘরে অবস্থান করে, তারপর জনতার হাতে ধরা পড়ে। যাই হোক, এখন দেখেন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটা বলছে তার কোনো দোষ নেই, আমি প্রেমের টানে তার কাছে চলে এসেছি। আসলে দেখেন দেখেন এখন তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা যাচ্ছে আসলে বিচারটা কার হওয়া উচিত। আসলে আমি এখানে বুঝতে পারছি না কিছুই। এতটুকুই বুঝতে পারছি যে আসলে এই মেয়েটারও দোষ আছে, তাকেও বিচারের আওতায় আনা উচিত। কারণ হলো কি, দেখেন যে তার বলছে যে আমার মা আমাকে অত্যাচার করে, এই করে ওই করে। আসলে কি তার মা যদি অত্যাচার করতে করতে মেরেও ফেলে, তাহলে কি সে জাহান্নামে যেত? যেত না। কেন এখন দেখেন ওই সমস্ত হিন্দু চক্রগুলা তাকে এভাবে তাকে বাড়ি থেকে নিয়ে এসে বিবাহ ছাড়াই, ধর্মান্তরিত করা ছাড়াই, নিজে মুসলমান হওয়া ছাড়াই হিন্দু মহিলাটাকে হিন্দু না বানিয়ে তার একই করে 10 দিন অবস্থান করছিল। তো জনতার হাতে পরে ধরা পড়েছে। যাই হোক, দেখেন এখন দেখেন যে আপনার সন্তানকে আপনি হয়তো দেখে রাখেন, আর নয় ধর্ম শিক্ষা দেন। যদি আপনি আপনার সন্তানকে দেখে না রাখতে পারেন এবং ধর্ম শিক্ষা না দেন, তা আগামী প্রজন্ম আস্তে আস্তে এই দিকে ডাইভার্ট হবে। আসলে জান্নাত জাহান্নাম আর যারা অপর ধর্মে যারা আছে, যারা হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারা যে কাফের, তাদের কাছে চলে গেলে তাদের পরকাল চলে যাবে, অথবা এগুলা হারাম। আসলে এগুলা চেয়ে না বোঝার কারণে আজ এই সমস্ত কাজে লিপ্ত হয়েছে। আপনি আপনার সন্তানকে হয়তো ধর্ম বোঝান, আর না হয় দেখে রাখুন। যে আমাদের পরামর্শ হচ্ছে আপনি আপনার সন্তানকে দেখে রাখুন, আর নয় ধর্ম বোঝান। আসলে দোষটা শুধু ছেলেকে দেওয়া যায় না। আমি উপরোক্ত বক্তব্যে সমস্ত কিছু দেখেছি। আর যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যেন আমাদের মুসলিম সন্তানদেরকে হেফাজত করেন, আমিন। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা চট্টগ্রামের সাতক্ষীরায় নিয়ে ঘটনা ঘটেছে। একজন মুসলিম তরুণী তাকে কি করেছে, অপহরণ বা মিথ্যে প্রলোভন বা বিবাহের কথা বলে একজন হিন্দু যুবক তাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে অন্তত পক্ষে 10 দিন তারা একই ঘরে অবস্থান করে, তারপর জনতার হাতে ধরা পড়ে। যাই হোক, এখন দেখেন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটা বলছে তার কোনো দোষ নেই, আমি প্রেমের টানে তার কাছে চলে এসেছি। আসলে দেখেন এখন তাকে জিজ্ঞাসাবাদ